সুস্থতা আল্লাহ তাআলার যে কত বড় একটা নিয়ামত, অসুস্থ না হলে সেটা কিন্তু একদমই আমরা বুঝতে পারি না। তাই যারা এখনো সুস্থ আছি সবাই আলহামদুলিল্লাহ বলি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আগের থেকে একটু ভালো আছি। তো ২-৩ দিন ধরেই কিন্তু আমার শরীরটা খুবই খারাপ। হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে আর ঠান্ডায় প্রচণ্ড শরীর ব্যথা আর জ্বর। সুস্থতা আল্লাহ তাআলার যে কত বড় একটা নিয়ামত, অসুস্থ হলে সেটা কিন্তু একদম হাড়ে হাড়ে সেটা বোঝা যায়। সুস্থ থাকলে সারাদিন যে কত কাজ করি কিন্তু কোনো গায়েই লাগে না। আর এই যে ফলগুলো যে বের করছি ব্যাগ থেকে সেটাও কিন্তু কষ্ট লাগছে এই অসুস্থ শরীর নিয়ে। তো এর জন্যই বললাম যে সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। ২ দিন হলো শরীরটা কিন্তু খুবই খারাপ। পুরো শরীর এত যে ব্যথা কি বলবো! আমার কিন্তু ঠান্ডা জ্বর লাগলেই এই সমস্যাটাই হয়। তো আমার বড় মেয়ে আবার বলছিল, "আম্মু তোমার আবার ডেঙ্গু হলো নাকি?" কিন্তু আমি কিন্তু সে ভয়টা পাইনি। কারণ আমার যদি একটু ঠান্ডা লাগে আর জ্বর আসে আমার কিন্তু পুরো শরীর এরকমই ব্যথা লাগে। তো এর জন্য আর সেই ভয়টা পাইনি। আর তোমাদের ভাইয়া এই তো আনারস নিয়ে এসেছে। আর এত বড় বড় আনারস দেখে আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এমনিতেই আনারস কাটতে ভালো লাগে না। আর এখন কিছু করারও নেই, কাটতে তো হবেই। নিজের কাজ নিজেরই তো করতে হবে। আর কালকে কি খাবো এর জন্য কিন্তু আজকেই আমি চিন্তা করলাম যে একটু গরুর মাংস রান্না করে রাখি। অন্তত ২ দিন যেন খাওয়া যায়। আর বেশি করে ডাল বসিয়ে দিয়েছি। আর গরুর মাংসটা দেখা যায় জাল করে করে খেতে আমারও ভালো লাগে। আর বাসার সবাই পছন্দ করে। এর জন্য ভাবলাম যে জ্বরটা একটু কমেছে তো মাংসটা বসিয়ে দেই। তো মাংসটা আমি মশলা ভালো করে দিয়ে বেশি করে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর গরুর মাংসতে আমি মশলাটা একটু বেশিই দেই। আমার বাসায় স্পাইসি সবাই পছন্দ করে। আমার ছোট মেয়েও কিন্তু আলহামদুলিল্লাহ খেতে পারে। তো এর জন্যই কিন্তু আমি একটু ঝাল ঝাল করেই রান্না করি। আর এর ভিতরে আবার বেশি করে আমি কাঁচামরিচ দিয়ে দিব। আর গরুর মাংসতে দেখবে তোমরা যারাই রান্না করো না কেন, একটু বেশি করে কাঁচামরিচ দেওয়ার ট্রাই করবে, তাহলে কিন্তু মাংসের ভিতরে সুন্দর একটা স্মেল হয়। তো আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি করেও দিব, আবার আস্তও দিব, আর শুকনো মরিচের গুঁড়া তো দিয়েছি। তো এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিব। আর মাংসতে কিন্তু কোনো রকম আমি ঝোল দিব না। মাংসর ভিতরে যে পানি সেটাই কিন্তু বের হয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু পরপর নেড়ে চেড়ে দিব ঢাকনাটা উঠিয়ে। তো এই পর্যায়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো কালকে আবার যখন খাবো এর আগে আবার একটু চুলায় রাখবো, একটু ভাজা ভাজা করে খাবো, সেটাই কিন্তু ভালো লাগে। আর জ্বরের মুখে কিছুই ভালো লাগছে না। তো ভাবলাম একটু আলু ভর্তা করে ভাত খেলে হয়তো ভালো লাগবে। তো আলু ভর্তা করলাম। আর এইটা কিন্তু রংপুরের আলু, এই আলু ভর্তাটা খুব মজার। এমনিতেই শরীর ভালো না, এর ভিতরে আবার আমার হেল্পিং হ্যান্ড যে খালা আজকে কেন যেন আসেনি। তো আমার ছোট রাজকন্যা দেখো ঘরগুলো সবগুলো ঝাড়ু দিয়েছে। আর তো সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবে না। আলহামদুলিল্লাহ, মেয়েরা বড় হলে মনে হয় মায়ের এরকমই কষ্টটা কমে যায়। নইলে কিন্তু আমারই আজকে ঝাড়ু দিতে হতো, বড় মেয়ে তো স্কুলে। আর দেখো সন্ধ্যার সময় আবার কাপড় চোপড় সব ভাঁজ করে নিয়েছে নিজেই। তো নিজে ভাঁজ করে আবার যার যার ড্রয়ারে রেখে দিচ্ছে। তো আমার বাচ্চা দুটার জন্য সবাই দোয়া করবে, আল্লাহ যেন বাচ্চা দুটাকে সুস্থ রাখে, নেখায় দান করার, আমিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।